তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমার বিশেষ পানির দিনে আপনারা বেশি ভালো নাই, কারণ আমি যদি ভালো না তাহলে আপনারা আর কত ভালো। হাই রে ভাই, পানির দিনে আগার যে কি কষ্ট একমাত্র তারাই বোঝে যারা পানির দেশে বসবাস করে খায়, দুপা জায়গায় যারা থাকে। তো যারা বানবানি মধ্যে হাগামতা নিয়ে খুব চিন্তাতে আছে, আগার জুলুম হয় তারপরে এই কাজটা করে। আর যদি মানে গোয়ারে সিপি দিয়ে চিবিতে ধরে ধরে যদি এক সপ্তাহ পার করতে পারেন তো আপনাদের ভালো। আর যারা পারেন না তাদেরকে গোয়াটা দিলে, তো যাদের খুব করে বহুত জুলুম হইব তারা একটা কচুর পাতা ছিঁড়ে নিয়ে সুন্দর করে বিছিয়ে নেবেন। তোর ভিতরে হাগু কুই দিয়ে কচুর পাতাটা ধুই দিয়ে এমন দূরে ডেল দিবেন যাতে নদীর আদা মাঝখানে যায় পড়ে, কারণ সেগুলো আবার মাছে খাইয়া অনেক বড় হইব। আবার পানি কমার টাইমে আপনারা সেই মাছগুলো মেরে মেরে আবার খাইতে পারবেন। তো এইটা হলো 1 নম্বর টিপস। তো 2 নম্বর টিপসটা শুনে নেন, যারা কচু পাতাতে হাঁকতে না পারেন তো তারা একটা পেপার পলিথিন নিয়ে তো সেটারে মেলাই নিয়ে তার ভিতরে হাঁকবেন। হাগার পর সেই পেপারটা সুন্দর করে বাইন দিয়ে দেখবেন বলা যেটা কচুর পাতার মধ্যে হাঁকু করতে আপনার যেটা রিক্স হয়েছে সেটা কিন্তু আপনি পেপারে পাবেন না। পেপারে কিন্তু সেরকম রিক্স হইব না। তো সেই পেপারে আজ্ঞা সেটাকে সুন্দর করে গিরো দিয়ে এমন দূরে চেঙ্গা দিবেন আবার জানের নদীর মাঝখানে যায়। তো এরপরে আমরা গ্রাম অঞ্চলের মানুষ যারা নৌকা দিয়া এদিক থেকে সেদিক যাওয়ার পথে যখন ওই পেপারটা পামু তো সেইটার আমরা পেপারটা ধরে তোলে হাতে টিপে দেখুন যে না জানি এর ভিতরে কি আছে। তো সেটাকে নিয়ে বাড়িতে নিয়ে যে খোলার পরে দেখবো আমরা সবাই এটা তো অনেক দিনের জিনিস হইব, তো পচে এরকম। তো তারপরে আবার কি করবো আপনারা সেটা সুন্দর করে নিয়ে আবার নদীতে চেঙ্গা মেরে ফেলে দেবো, এটাও আবার মাছে খাবে। মাছে খেয়ে বড় হইব, পানি কমার টাইমে আমরা আবার সেগুলো মাছ মেরে মেরে খাবো। এটি লাঙ্গার দুফা এলাকার দুফার জায়গার মাইসে নীতি। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাড়িতে একা একা ভালো থাকে না, বাজারে যাবার মন করে।